হ্যালো ফ্রেন্ডস, স্পেশাল ঘিয়ে ভাজা পাটিসাপটা। এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে না খেলে স্বাদটাই পুরো অজানা থেকে যাবে। পাটিসাপটা তৈরির জন্য নিয়েছি 300 গ্রাম ময়দা, 100 গ্রাম চালের গুঁড়ি, 100 গ্রাম সুজি আর 200 গ্রাম মতো দুধ। আর নিয়েছি 50 গ্রাম চিনি, 150 গ্রাম মতো গুড়ের পাটালি। চা চামচের হাফ চামচ লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এরপর এর সঙ্গে কিছুটা জলও অ্যাড করলাম আর ব্যাটারের মধ্যে 4 থেকে 5টা এলাচ গুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আধ ঘন্টা ওকে ঢেকে রাখলাম। পাটিসাপটা পিঠে তো আপনারা অনেকেই বানিয়েছেন, তবে একবার এইভাবে পাটিসাপটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। পাটিসাপটা বানানোর জন্য ভিডিওটা স্কিপ না করে আপনাকে প্রথম থেকে পুরো ভিডিওটা একবার দেখতে হবে। ফ্রেন্ডস, ভিডিওটা দেখে বাড়িতে একবার অবশ্যই বানাবেন। খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আধ ঘন্টা পরে ব্যাটারটা ঠিক এইভাবে গাঢ় মতন তৈরি হবে। এরপর চাটুটাকে খুব গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে বুলিয়ে নিয়ে এবার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে রুটির মতন আমি এইভাবে করতে লাগলাম। আপনারা একটু দেখে নিন। এরপর চাটুর মধ্যে যে পিঠেটা আমরা বানালাম ওর মধ্যে সন্দেশটা লম্বা লম্বাভাবে দিয়ে আর লম্বা লম্বা করে একটু রোল করে পাকিয়ে নিলাম। ফ্রেন্ডস, আপনারা এইভাবে পাটিসাপটা অনেকেই বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে পাটিসাপটা বানিয়ে নেবার পর এই পাটিসাপটাগুলোকে যদি আপনি কড়ায় সামান্য পরিমাণ ঘি দিয়ে একবার হালকা করে ভেজে নিয়ে খেয়ে দেখবেন, তার স্বাদ একদম অন্যরকম। এইভাবে সব পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেবার পর কড়ায় সামান্য পরিমাণ ঘি দিয়ে 2-3টে করে এক সঙ্গে ভেজে নিলাম। এই পাটিসাপটা ভাজার জন্য ঘি আপনি একদম কম করে দেবেন, তাতে শুধু গন্ধটা খুব সুন্দর লাগবে। ভিডিওর মধ্যে দেখুন আমি কতটা ঘি দিয়েছি, একদম সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি। 3 থেকে 4 মিনিট ধরে ভাজবেন, একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে। আর তারপরেই এগুলো কালার এসে যাবে আর এগুলো খুব মুচমুচে খেতে হবে। পাটিসাপটার ভিতরে নতুন গুড়ের সন্দেশ আর উপরে পাবেন ঘিয়ের ফ্লেভার। এবার পৌষ পার্বণে ঝটপট বানিয়ে ফেলুন।